ওসমান হাদি হত্যাকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, বললেন সালাউদ্দিন আহমদ। হাদি হাদি স্লোগানে উত্তাল শাহবাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম। জানাবো জামাত কর্মীর বাসায় চিরকুট লেখা, আই কিল ইউ, আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার। জানাবো আগুনে শিশু আয়েশার মৃত্যু, ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের। এবং সর্বশেষ জানাবো উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার 50 ব্যক্তি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আজকের খবর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টই আমাদের নিরপেক্ষ সংবাদে আরো দায়িত্বশীল করে তোলে। ওসমান হাদি হত্যাকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, বললেন সালাউদ্দিন আহমদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কেউ যেন একে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দুপুরে ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার আগে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে বিএনপির পক্ষ থেকে আমি নিজে, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলাম। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণ করুন। তিনি আরও বলেন, আমরা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি, তীব্র নিন্দা জানিয়েছি, কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা যেন এই ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির এ নেতা বলেন, নির্বাচন পেছানো বা বানচাল করার মতো কোনো ষড়যন্ত্র যাতে সংঘটিত না হয় সেজন্য দেশের সব জনগণকে সজাগ থাকতে হবে। হাদি হাদি স্লোগানে উত্তাল শাহবাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে 24 ঘন্টার আলটিমেটাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা। শাহবাগে জড়ো হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাদির স্মরণে শোক প্রকাশের পাশাপাশি তার হত্যার সুষ্ঠু তদন্ত ও গোষ্ঠীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে উঠে আসে হাদির সংগ্রামী জীবনের নানান বার্তা। সমাবেশে বক্তারা আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। জামাত কর্মীর বাসায় চিরকুট লেখা, আই কিল ইউ, আতঙ্কিত হয়ে পড়েছে পরিবার। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শাহ আলম নামে এক জামাত কর্মীর বাসায় হত্যার হুমকি দিয়ে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে তার পরিবার। দুর্বৃত্তরা সাদা কাগজে লাল কালি দিয়ে একটি পুতুলের ছবির মধ্যে ইংরেজিতে লেখা আই কিল ইউ সম্মিলিত চিরকুটটি রেখে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শুক্রবার রাতে ভুরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হত্যার হুমকি পাওয়া ব্যক্তির নাম মোহাম্মদ শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। তিনি ব্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠানের পাশে জোবাইদুল ইসলাম নামে এক ব্যক্তি দেওয়ানের খামার বাড়িতে নিচতলায় ভাড়া থাকেন তারা। গত শুক্রবার সন্ধ্যায় শাহ আলম স্ত্রী মমতাজ বেগম বাসায় বেলকনিতে একটি সাদা চিরকুট দেখতে পান। ওই চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে আই কিল ইউ লেখা। এতে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে রাতে থানায় সাধারণ ডায়েরি করা হয়। ভুক্তভোগী শাহ আলম বলেন, বাড়ি না থাকায় শুক্রবার বিকেলে আমার স্ত্রী হত্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। আমি তাৎক্ষণিক বাসায় চলে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এ ঘটনায় আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি। ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমউদ্দিন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যেহেতু কারোর নাম উল্লেখ করেনি সেক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আগুনে শিশু আয়েশার মৃত্যু, ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের। লক্ষ্মীপুরে বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার শান্তুর মৃত্যুতে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ঘটনায় জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানও শোক বিবৃতি
বিবৃতি দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক বিবৃতিতে বলা হয়, লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগুপ্তা এলাকায় ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেনের বসতবাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের দ্বারা সংঘটিত নৃশংস অগ্নিসংযোগ ও 8 বছর বয়সী শিশুকন্যা আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে অকালে মৃত্যুবরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়া বেলাল হোসেন সহ তার জন্য 2 কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার আগুনে গুরুতর আহত হয়েছেন। ইতিমধ্যে আহত 2 কন্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের বাবা বেলাল হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্বৃত্তদের সংগঠিত এই কাপুরুষোচিত ও নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি মহাসচিব শোক বিবৃতিতে অবিলম্বে এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি দুর্বৃত্তদের লাগানো আগুনে নিহত নিষ্পাপ শিশু আয়েশা আক্তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেন, পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন। বিএনপি মহাসচিব শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার 50 ব্যক্তি। ভারতের আধিপত্যবাদ ও একপক্ষীয় নীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া দেশের অন্তত 50 জন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্ব বর্তমানে উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বলে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি হামলা, হুমকি এবং ডিজিটাল নজরদারির ঘটনার পর এই আশঙ্কা আরও জোরালো হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো ভাষ্য অনুযায়ী যেসব ব্যক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীন রাষ্ট্র, পররাষ্ট্রনীতি, তিস্তা পানি বন্টন, সীমান্ত হত্যা ও অসম বাণিজ্য নিয়ে নিয়মিতভাবে কথা বলছেন, তারাই মূলত ঝুঁকির তালিকায় রয়েছেন। ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ্যে হামলার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গোয়েন্দা পর্যবেক্ষণ উঠে এসেছে, সম্ভাব্য হুমকির ধরন শুধু সরাসরি শারীরিক আক্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হনন, ব্যক্তিগত তথ্য ফাঁস, ডিজিটাল নজরদারি এবং হুমকিমূলক বার্তার মাধ্যমে একটি চাপ সৃষ্টির কৌশল অনুসরণ করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির প্রক্রিয়া, যার উদ্দেশ্য ভিন্ন মতকে নিরুৎসাহিত করা। উচ্চ ঝুঁকির তালিকায় রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ছাত্র আন্দোলনের নেতাদের একটি বড় অংশ রয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কয়েকজন ছাত্র নেতার নিরাপত্তা নিয়ে আলোচনা উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। কয়েকজন ছাত্রনেতা ইতিমধ্যে অজ্ঞাত নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য এসকর্ট টিম, সাদা পোশাকে নিরাপত্তা কর্মী এবং প্রয়োজনীয় অস্থায়ী সেফ হাউস ব্যবহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ সমাবেশ কিংবা দেশের বাইরে বা সীমান্ত এলাকায় যাতায়াতের সময় বাড়তি নিরাপত্তা বলয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে একাধিক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক প্রশ্ন করা মানে ভারত বিদ্বেষী নয়, সমমর্যাদার সম্পর্কে দাবি করাই স্বাভাবিক। কিন্তু যখন এই কণ্ঠগুলোকে ভয় দেখানো বা চুপ করানোর চেষ্টা হয়, তখন তা রাষ্ট্রের ভেতরে অস্থিরতা তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে বর্তমান জাতীয় ঐক্য, মত প্রকাশের নিরাপত্তা এবং ডিজিটাল অধিকার রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা মনে করছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তার প্রশ্নে একটি সমন্বিত অবস্থান না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সরকারি পর্যায়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো পূর্ণাঙ্গ বক্তব্য না এলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, ঝুঁকির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। উচ্চ ঝুঁকিতে 50 ব্যক্তি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও মুজিবুর রহমান মঞ্জু। এবি পার্টির 2 শীর্ষ নেতা আন্তর্জাতিক ফোরামে এবং বুদ্ধিবৃত্তিক আলোচনায় ভারতের অযাচিত হস্তক্ষেপের চিত্র তুলে ধরেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান 2 সমন্বয়ক এবং বর্তমান সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ছাত্র আন্দোলনের প্রভাবশালী 2 মুখ হাসনাত আবদুল্লাহ এবং সারিস আলম মাঠ পর্যায়ে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর ও রাশেদ খান দীর্ঘদিন ধরেই ভারতের একচেটিয়া প্রভাবের বিরুদ্ধে রাজপথে সক্রিয়। হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি রেজাউল করিমের জনভিত্তি ও আধিপত্যবাদ বিরোধী অবস্থান তাদের টার্গেটে পরিণত হয়েছে। মঞ্চ 24 এর ইকরামুল হাসান ফাইম ফরাজি এবং আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ রয়েছেন তালিকায় আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিপি সাদিক কায়েম। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আইকন হিসেবে পরিগণিত হচ্ছেন। ছাত্রদলের পক্ষ থেকে ভিপি প্রার্থী হিসেবে নির্বাচন করা আবিদুল ইসলাম আবিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাজশাহী সীমান্ত এলাকায় বিএসএফের আগ্রাসনের বিরুদ্ধে তিনি স্থানীয়দের সংগঠিত করেছেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।